আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো একটা ছোট্ট ডেইলি ভ্লগ শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে শশা। তো শশাটা আমি আজকে রান্না করব। একটু সবাই অবাক হচ্ছেন, ঠিক না? যারা জানেন তারা হয়তো অবাক হচ্ছেন না, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই অবাক হচ্ছেন যে আমি শশা দিয়ে কী তরকারি রান্না করব। তো সেই জন্যেই বলতেছি, আজকে হচ্ছে আমি শশা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব তরকারি। খুবই মজার হয় খেতে। তো আপনারা সবাই সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আমার রান্নার রেসিপিটাও দেখতে পারবেন যে আমি কিভাবে রান্না করি। আর এটা কিন্তু যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের একটা বেশ জনপ্রিয় একটা খাবার। আর হয়তো অনেকেই খেয়েছেন, আর যারা খান নাই তাদের কাছে নতুন মনে হবে, একটু ডিফারেন্ট মনে হবে। তো সেই জন্যে সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, আর হচ্ছে লাইক কমেন্টস শেয়ার করবেন বেশি বেশি। তো চলেন দেখতে থাকি। আমি শসাটা ছিলে নিলাম, এখন আমি কাটবো। তো এই শসার সঙ্গে কিন্তু আমি জাস্ট একটা আলু দিব। এই আলুটা আমি পিস করে নিচ্ছি। আলুটা দিলে হবে কি, বাচ্চাদেরও খেতে সুবিধা হবে আর তরকারিটা একটু ভালো লাগবে খেতে আর কি। তো শসা আলু কেটে আমি এখানে ধুয়ে নিচ্ছি, একটু ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। আর চাইলে আপনারা শসার বুকটা কেটে ফেলে দিতে পারেন, অথবা রেখেও দিতে পারেন। আমি কিন্তু রেখে দিয়েছি, এটা একদম গলে যায়, একদম কোনো রকমই সমস্যা হয় না খেতে। হ্যাঁ, রান্না করবেন ইলিশ দিয়ে। ওই যে মেয়েটাকে দেখলেন, ও হচ্ছে আয়েশা, নতুন হেল্পিং হ্যান্ড। এই কাটাকুটি সব কিছুই ও করে দেয়। তো যাই হোক, এই যে আমি এখানে উচ্ছে ভাজিটা করছি, এটা কিন্তু পাহাড়ি যে ধানি মরিচগুলো আছে না, খুবই ঝাল। আমি উচ্ছে ভাজিটা আসলে এক এক সময় এক এক রকম করি, তবে ম্যাক্সিমাম সময় আমার বাসায় এরকম একদম তেলের উপরে ভাজি করা হয়। আমি ওর সাথে কিছু পাহাড়ি মরিচ দিয়ে দিয়েছি, ওটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি খাসির কলিজাটা ভুনা করে নিলাম, ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই। সব ধরনের মশলা দিয়ে আমি এখানে ভুনা করছি। তার আগে কিন্তু কলিজাটা সবাই জানেন, যে কোনো কলিজাই হোক না কেন, গরু বা খাসি, ওটাকে আগে সিদ্ধ করে তারপরে ওর উপরে যে পর্দাগুলো থাকে পাতলা ছিলকার মতো, ওগুলো ফেলে দিয়ে তারপরে পিস করতে হয়। পিসগুলো একটু যদিও বড় হয়েছে, তো সমস্যা নাই, আমি কাটলে আমি এর থেকে আরও ছোট করে নিই। কলিজাটা কষিয়ে আমি ওখানে গরম পানি দিয়ে দিয়েছি, আমার পরিমাণ মতো গ্রেভি রেখে নেব। আর এদিকে আমি তেল গরম করে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট ফ্রাই করে নেব। মাছগুলোর পিস বেশ মোটা ছিল, যে কারণে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে মাছগুলোকে তুলে রেখে তারপরে আমি শসা দিয়ে এখানে রান্নাটা করব। তো সবাই সাথেই থাকবেন, দেখতে থাকেন রান্নাটা কেমন হলো, এটাও জানাবেন কিন্তু। তো মাছগুলো ফ্রাই করে উঠায় রেখে আমি হচ্ছে এখানে জাস্ট অল্প পরিমাণে একটু রসুন পেস্ট দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে হচ্ছে শসা আর আলুটাকে বেশ ভালো করে কষায় নিব। কয়েকটা মরিচের ফালি করে দিয়েছি, কাঁচা মরিচের। এটা কিন্তু সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। যার প্রয়োজন সে একটু মরিচটা নিয়ে খেতে পারবে। তো এখানে আমি ভালো করে শসাটাকে কষাই নিয়ে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর মাছটা একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি, মাছ আর মাথা দিয়ে। তো এখানে দেখেন পানিটা প্রায় শেষ। এর গাত থেকে কিন্তু, শসার গাত থেকে একটু পানি ছাড়ে। তো আমি খুব বেশি পানিও দিব না, যেহেতু আমার ভালো কষানো হয়ে গেছে। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু ভালো থাকে। তো আমি এখানে ঢেকে দিব, ঢেকে দিয়ে তরকারিটা যখন ফুটে উঠবে আমি তখন মাছগুলো দিয়ে দিব। এদিকে আমি রেডি করে নিয়েছি। ছোলার ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, খুবই প্রিয় একটা খাবার আমার বাসায়। ছোলার ডাল দিয়ে খাসির মাংস খুবই মজা লাগে। এর সাথে যদি একটু নারকেলের দুধ দেওয়া হয় আরও ফ্যান্টাস্টিক হয়। তো আজকে যেহেতু আমার নারকেলের দুধ নাই, আমি এমনিতেই রান্না করব। আমি এই যে মশলাটা কষাই নিলাম, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব এই যে খাসির মাংসগুলো। খাসির মাংসটা সুন্দর করে কষাই নিয়ে তারপরে আমি হচ্ছে দিয়ে দিব ছোলার ডাল। এখানে মাংসটা কষানো হতে থাক।
তারপরে এই যে মাল্টি কুকারের হাঁড়িটা আমি এইটা সহই মাল্টি কুকারে বসাই দিই, এইটাই বসাই দিব আমি ইয়াটা, কারণ এটা হইতে একটু সময় লাগবে। এইটাই বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে শসা, মাছ, শসাগুলো এখন সিদ্ধ হইলে এই যে এগুলো হচ্ছে শসা, শসাগুলো হয়ে গেলে তারপর আমার হয়ে যাবে। এদিকে হচ্ছে এই যে এটা আরেকটু কমাবো, এটা হচ্ছে কলিজা আলু দিয়ে করছি ভুনা, এটা হইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এদিকে বেলকনিতে কাপড় দিচ্ছিল মেয়েটা, তো আমি আবার ওকে একটু দেখাই দিলাম। এদিকে এসে দেখছি আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো ওটা দেখে আমি আবার আমার সিদ্ধ করা ছোলার ডালগুলো এবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে আরও বেশ কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে আমি গ্রেভির পানিটা দিয়ে দিব। ঠিক আমি যে পরিমাণে ঝোল রাখবো ঠিক সেই পরিমাণেই দিয়ে দিব, কারণ এটাই বেশিও ঝোল রাখবো না, আবার একদম বেশি পাতলা ডালও হবে না, ঘনও হবে না, একটা মিডিয়াম মতো হবে। আর এদিকে হচ্ছে আমার ভাইয়া আসছিল, ও আবার সমোচা নিয়ে আসছে, আমি আবার রান্না করতে করতে এসে সমোচা খাইলাম। আর এদিকে আমার মেয়ে তার মামাকে দেখাচ্ছিল তার গাছ। এই তো চলছে এভাবেই। গোলাপ গাছ আছে না? গোলাপ কিনবো। গোলাপ কেন, কয়েক ধরনেরই দেখি গোলাপ কেন। আর হচ্ছে এই যে টমেটো, তারপরে বোম্বাই মরিচ, এগুলো এই ওইটা এবার ফুল আসতেছে, এই যে এই গাছটা, এইটা এটা তো প্রত্যেকদিন সকালে যে ফুল ওঠে, আবার এটা মরেও যাবে, এই একবার উঠেই শেষ। এটা ভালো গাছ তো, তাহলে কান কমন গাছ। হ্যাঁ এটা আমার দেখে পছন্দ হয়েছে। আর আমাকে আপু দেখো তুলসীতে ফুল আসছে। তাই তো। আর এই যে গাঁদা অনেকগুলাই আসছে, জানি কি বলো এটাকে, কলি কলি ওইখানে ছিল টাইগার বসেছে। ওদিকে আমি শাওয়ার এবং নামাজ কমপ্লিট করে এসে টেবিলে খাবার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার ছোলার ডাল আর খাসির মাংসের। কেমন হয়েছে এটা জানাবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এটা হচ্ছে পাহাড়ি মরিচ দিয়ে উচ্ছে আলু ভাজি, এটাও অসম্ভব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের সেই শসা আর ইলিশের ঝোল, এটাও দারুণ মজা হয়েছিল, কালারটাও নাইস আসছে। আর এটা হচ্ছে কলিজা। তো আজকে এই 4টা আইটেমই করেছিলাম, আর প্রত্যেকটা খাবারই আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর বিকালে আমি রেডি হচ্ছিলাম টেলার্সে যাব বলে, হঠাৎ করে আমার ছেলেমেয়েরা বলতেছে এই দেখো তোমার বাসায় আরও 2জন গেস্ট আসছে। তো বের হয়ে পড়লাম, হচ্ছে আমি যাব এখন টেলার্সে, আমার বড় মেয়ের জন্য কাপড় বানাতে দেয়া ছিল। তো গতকালকে বন্ধ ছিল বিধায় যেতে পারিনি, আজকে বের হয়ে পড়লাম। প্রচণ্ড গরম আর তেমন জ্যাম ছিল, ওদিকে বাটা সিগন্যালের ওখানে আবার ব্যারিকেড দিয়ে আটকাই ফেলছে, অনেকটা ঘুরে এবার আসা লাগছে। তো যাই হোক ইমার্জেন্সি কাজ ছিল তাই চলে আসলাম, না হলে আমি এই টাইমে কখনোই বের হতাম না। আর ওদিকে আমার মেয়ে কোচিং থেকে চলে যাবে ইয়াতে টেলার্সে, আর একটু কাজ আছে সেগুলো সেরে তারপরে হচ্ছে আমরা বাসায় ফিরবো। এখানে কত বড় বিপদের হাত থেকে যে আজকে আমরা আল্লাহ আমাদেরকে রহমত করছে, আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই দোয়া করবেন আমাদের জন্য, তেমন কোনো সমস্যাই হয় নাই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।